হাই চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা বেসরকারি সংস্থা বাংলাদেশ চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এখানে ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু এখানে লোক নিয়োগে, অর্থাৎ এটা এক কথায় এনজিও বলে, ঠিক আছে। তো এখানে একটি পদে নিয়োগ দেবে, অর্থাৎ পদ সংখ্যা নির্ধারণ করা নাই, কিন্তু পদের নাম বলছে সহকারী কর্মসূচি সংগঠক, গ্রেড 15 অনুযায়ী কিন্তু বেতন দিবে, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে ন্যূনতম স্নাতক বা সম্মান ডিগ্রি। তারপরে এখানে পরীক্ষার ফলাফলের কথা বলছে যে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা চতুর্থ মানের ডিগ্রিধারী হতে হবে, তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4.00 মাত্রায় স্কেলে কমপক্ষে 2.00 এবং 5 মাত্রায় কমপক্ষে 2 পয়েন্ট, অর্থাৎ জিপিএ 5 এর ভিতরে 2.50 পেতে হবে এবং সিজিপিএ 4 এর ভিতরে বলছে যে 2.00 পেতে হবে। যে কোনো একটিতে গ্রেড 1.00 গ্রহণযোগ্য। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপরে শিক্ষানবিশকালে বেতন বলছে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 35,075 টাকা কিন্তু বেতন থাকবে। আবেদনের শেষ তারিখ বলছে শেষ তারিখ সর্বোচ্চ 35 বছর, অর্থাৎ আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। এখানে আবেদনের অন্যান্য শর্তাবলী বলছে যে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যুরো বাংলাদেশের যে কোনো পদে পূর্ব চাকরি করেন এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার স্থান সময় মোবাইল নাম্বারে ব্যুরো বাংলাদেশ অথবা এই যে নাম্বার দিয়েছে এই নাম্বারের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএ প্রদান করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। তারপরে বলছে লিখিত মৌখিক পরীক্ষা প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং আংশিক প্রশিক্ষণ খরচ অফারযোগ্য প্রদান করবে। ট্রেনিং করতে হবে, অর্থাৎ ট্রেনিং করার জন্য কিছু টাকা তাদের দেওয়া লাগবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে লিখিত মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থা নিজস্ব সুরক্ষা যাচাই করবে, ঠিক আছে। তারপরে এখানে বেতন অন্যান্য সুবিধাদি বলছে, এখানে বেতন অন্যান্য সুবিধাদি এখানে স্থায়ীকরণের নিয়মিতকরণের 3 মাস শিক্ষানবিশকালে হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ 3 মাস 30,000 টাকা বেতন হবে এবং 3 মাস পরে 35,075 টাকা কিন্তু বেতন হবে। তারপরে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল, লাঞ্চ ভাতা সহ সকল ভাতা দিয়ে এখানে অনুযায়ী সুবিধাদি প্রদান করবে। তারপরে শাখা সমূহ পুরুষ ও মহিলাদের জন্য প্রাথমিক আবাসিক ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আবাসিকের যে ব্যবস্থা সেই আবাসিকের ব্যবস্থাটা কিন্তু রয়েছে। তো আগ্রহী প্রার্থীগণ আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দিয়ে রাখবো। তো আপনারা এখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু আবেদন কার্যক্রমটা শেষ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ বলছে 25 সেপ্টেম্বর, অর্থাৎ 25শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার মূল কথা আসি, এটা হচ্ছে বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে সবাইকে অনুরোধ করব কেউ কোনো আর্থিক লেনদেন করবেন না। আপনারা আবেদন করবেন, আপনাদের ডাকবে, যদি কোনো প্রকার আর্থিক লেনদেন করে তো নিজ মতামতে আর্থিক লেনদেন করবেন। এইখানে আমার কিছু বলার নাই। তো আপনারা যারা আর্থিক লেনদেন করবেন নিজ মতামতে আর্থিক লেনদেন করবেন, ঠিক আছে। তো এই ছিল ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।